ঢাকা এখন চরম বিশৃঙ্খলার শিকার। ব্যাটারি চালিত রিক্সা আর হকারদের দৌরত্বে শুধু যানজট আর বিদ্যুতের অপচয় হচ্ছে না, সাধারণ মানুষের চলাচলের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিদিনের সড়ক দুর্ঘটনা, চুরি আর ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এদের আচরণ। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া, এমনকি পথচারীদের উপর চড়াও হওয়ার দাম্ভিকতা দেখানো এদের পেছনে কোনো রাজনৈতিক ছত্রছায়া থাকার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ক্ষমতা বলয় থেকে ছিটকে পড়া সাবেক কর্মীদের অনেকেই আত্মগোপনে থাকতে এ পেশায় যুক্ত হয়েছে, যার ফলে শহর জুড়ে এক অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করেছে। 5ই আগস্টের ঠিক পরপরই রাজধানীতে এত ব্যাটারি চালিত রিক্সা কিভাবে এলো? যদি তাদের কর্মসংস্থানই না থাকে তাহলে এর আগে তারা কি করত? পতিত সরকারের শাসন আমলে এরা কোথায় ছিল? সেই প্রশ্ন কি আপনার মনে উকি দিয়েছে? ধীরে ধীরে তারা শ্রমজীবী মানুষের রূপ ধরে এক অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করেছে, যেন সময় মতো তারা তাদের টার্গেট পূরণ করে আড়ালে গা ঢাকা দিতে পারে। সরকার যদি এখনই এই বিষয়ে সচেতন না হয় এবং দ্রুত পদক্ষেপ না গ্রহণ করে, তবেই বিশৃঙ্খলা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই হকার ও রিক্সা চালকরা যেভাবে সংঘবদ্ধ হয়ে হুমকি দামকি দিয়ে থাকে তা কোনো সাধারণ শ্রমজীবীর কাজ হতে পারে না। এদের পেছনে থাকা বড় কোনো পরিকল্পনার চক্রান্তই তা প্রমাণ করে, যা কঠোরভাবে দমন করা এখন একান্ত প্রয়োজন। কেননা এদের কারণে জনজীবনের নিরাপত্তার পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। সহানুভূতির আড়ালে এদের সংখ্যা প্রতিনিয়ত হু হু করে বেড়েই চলছে। প্রশ্ন হচ্ছে, এদের থামাবে কে? আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।